নমস্কার দর্শকবৃন্দ, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রামায়ণের কথা উঠলেই আমাদের মনে আসে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান এবং রাবণের নাম। কিন্তু রামায়ণের এমন একটি রহস্যময় অধ্যায় আছে যা অনেকেই জানেন না। এমন এক যোদ্ধার কথা যে শুধু রাম ও লক্ষ্মণকেই অপহরণ করেননি, বরং স্বয়ং হনুমানকেও কঠিন পরীক্ষার মুখে ফেলেছিলেন। আরও আশ্চর্যের বিষয় হলো সে ছিল রাবণেরই এক পুত্র, কিন্তু ইতিহাসের পাতায় প্রায় বিস্মৃত। তার নাম অহিরাবণ। কে ছিল এই অহিরাবণ? কেন তাকে রামায়ণের উপেক্ষিত পুত্র বলা হয়? কিভাবে সে রাম ও লক্ষ্মণকে অপহরণ করেছিল, আর কিভাবেই বা হনুমান তাকে পরাজিত করেছিলেন? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই বিস্ময়কর ও রহস্যময় কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে রয়েছে পঞ্চমুখী হনুমানের আবির্ভাবের এক অলৌকিক ঘটনা। অহিরাবণ কে ছিলেন? বাল্মীকি রামায়ণে অহিরাবণের কাহিনী বিস্তৃতভাবে না থাকলেও বিভিন্ন আঞ্চলিক রামায়ণ, লোককথা এবং পুরাণসমূহে তার উল্লেখ পাওয়া যায়। কথিত আছে অহিরাবণ ছিলেন পাতাল লোকের রাজা এবং মহামায়া দেবীর একনিষ্ঠ উপাসক। তিনি তন্ত্র মন্ত্র, মায়াবিদ্যা এবং গুপ্ত শক্তিতে অতুলনীয় ছিলেন। রাবণের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিভিন্ন মত রয়েছে। অনেক কাহিনীতে বলা হয় তিনি ছিলেন রাবণের পুত্র, আবার কোথাও বলা হয় তিনি রাবণের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বা পালিত পুত্র। কিন্তু অধিকাংশ লোককথায় তিনি রাবণের পুত্র হিসেবে পরিচিত। অহিরাবণ সবসময় পাতাল লোককে থাকতেন, তাই লঙ্কার রাজনীতি বা যুদ্ধের সঙ্গে তার সরাসরি সম্পর্ক ছিল না। এই কারণেই তিনি সাধারণ মানুষের কাছে প্রায় অজানা থেকে গেছেন। রাবণের সংকট। লঙ্কার যুদ্ধ তখন চরম পর্যায়ে পৌঁছেছে। কুম্ভকর্ণ নিহত, মেঘনাদ নিহত, লঙ্কায় প্রধান প্রধান যোদ্ধারা একে একে পরাজিত। রাবণ বুঝতে পারলেন শ্রীরামকে পরাজিত করা সহজ নয়। তিনি চিন্তিত হয়ে পড়লেন। ঠিক তখনই তার মনে পড়ল পাতাল লোকের মহাশক্তিধর অহিরাবণের কথা। রাবণ গোপনে তার কাছে সাহায্য প্রার্থনা করলেন। অহিরাবণ বললেন, আমি শক্তি দিয়ে নয়, কৌশল দিয়ে রাম ও লক্ষ্মণকে বন্দি করব। রহস্যময় অপহরণ। সেই দিন রাতে বানর সেনা পাহারা দিচ্ছিল। হনুমান নিজের লেজ দিয়ে পুরো শিবিরকে দুর্গের মতো ঘিরে রেখেছিলেন। কেউ ভিতরে ঢুকতে পারবেন না, কেউ বাইরে যেতে পারবেন না। অহিরাবণ বুঝলেন সরাসরি প্রবেশ করা অসম্ভব, তাই তিনি মায়াবিদ্যার আশ্রয় নিলেন। তিনি বিভীষণের রূপ ধারণ করলেন। রাতের অন্ধকারে হনুমানের কাছে এসে বললেন, আমি বিভীষণ, জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। হনুমান সন্দেহ করলেন না, কারণ রূপটি ছিল সম্পূর্ণ বিভীষণের মতো। অহিরাবণ ভিতরে প্রবেশ করলেন, সকলকে গভীর নিদ্রায় আচ্ছন্ন করলেন। তারপর রাম ও লক্ষ্মণকে অপহরণ করে পাতাল লোকে নিয়ে গেলেন। শিবিরে আতঙ্ক। ভোরবেলা সবাই জেগে উঠে দেখলেন রাম ও লক্ষ্মণ নেই। চারিদিকে হাহাকার শুরু হলো। সুগ্রীব, জাম্বুমান, অঙ্গদ সবাই উদ্বিগ্ন। ঠিক তখনই বিভীষণ এসে জানালেন এটি অহিরাবণের কাজ। হনুমান বিস্মৃত হলেন, কারণ তিনি বুঝতে পারলেন মায়াবিদ্যার মাধ্যমে তাকে প্রতারিত করা হয়েছে। পাতাল লোকে হনুমানের যাত্রা। হনুমান সঙ্গে সঙ্গে পাতাল লোকের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে তিনি বহু ভয়ঙ্কর বাধার সম্মুখীন হলেন। অদ্ভুত সব রাক্ষস, বিষাক্ত সাপ, মায়াবী দুর্গ, অগ্নিপথ, কিন্তু কোনো কিছুই হনুমানকে থামাতে পারেননি। অবশেষে তিনি পৌঁছালেন পাতালপুরীতে। মকরধ্বজের আবির্ভাব। পাতালপুরীর প্রবেশদ্বারে এক শক্তিশালী যোদ্ধা পাহারা দিচ্ছিল। তার নাম মকরধ্বজ। তিনি হনুমানকে প্রবেশ করতে বাধা দিলেন। যুদ্ধ শুরু হলো। দীর্ঘ লড়াইয়ের পর হনুমান তাকে পরাজিত করলেন। তখন মকরধ্বজ বললেন, আমি আপনারই পুত্র। হনুমান বিস্মৃত, তিনি তো ব্রহ্মচারী। পরে জানা যায় লঙ্কা দহনের সময় সমুদ্রে পড়া হনুমানের শরীরে ঘামের একটি ফোঁটা এক মাছ গিলে ফেলেছিল।
সেই মাছের গর্ভ থেকে জন্ম হয়েছিল মকরধ্বজের। এই ঘটনা শুনে হনুমান আশ্চর্য হলেও তাকে আশীর্বাদ করলেন। মহামায়ার বলি। এদিকে রাবণ মহামায়া দেবীর সামনে রাম ও লক্ষ্মণকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মন্দিরে 5টি প্রদীপ জ্বলছিল, একটি পূর্বে, একটি পশ্চিমে, একটি উত্তরে, একটি দক্ষিণে আর একটি উপরে। দেবীর বর অনুযায়ী এই 5 প্রদীপ একসঙ্গে নিভানো না গেলে রাবণকে হত্যা করা সম্ভব নয়। পঞ্চমুখী হনুমানের আবির্ভাব। এই রহস্য জানতে পেরে হনুমান এক অলৌকিক রূপ ধারণ করলেন। তিনি হলেন পঞ্চমুখী হনুমান। হনুমান মুখ, নরসিংহ মুখ, গরুর মুখ, বরাহ মুখ, হয়গ্রীব মুখ। 5টি মুখ 5 দিকে অবস্থান করল। একসঙ্গে 5টি প্রদীপ নিভিয়ে দিল। রাবণের বর ভঙ্গ হয়ে গেল। রাবণের পরিণতি। প্রদীপ নিভে যেতেই হনুমান বর্জ্য গতিতে আক্রমণ করলেন। রাবণ তার সমস্ত ত্রান্তিক শক্তির ব্যবহার করলেন, কিন্তু ভক্তি ও ধর্মের শক্তির কাছে মায়াবিদ্যা টিকতে পারল না। এক ভয়ঙ্কর যুদ্ধে হনুমান রাবণকে বধ করলেন। রাম ও লক্ষ্মণ মুক্ত হলেন। পাতালপুরীতে ধর্মের জয় হলো। এই কাহিনীর শিক্ষা। এই ঘটনা আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অহংকার যত বড়ই হোক, ধর্মের কাছে পরাজিত হয়। প্রতারণা সাময়িকভাবে সফল হতে পারে, কিন্তু চিরস্থায়ী নয়। ভক্তি, সাহস ও নিষ্ঠা থাকলে অসম্ভব ও সম্ভব হয়। হনুমানের মতো ভক্ত কখনো তার প্রভুকে বিপদে একা ছেড়ে দেন না। দর্শকবৃন্দ, রাবণের উপেক্ষিত পুত্র রাবণের কাহিনী শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি ভক্তি, সাহস, কৌশল এবং ধর্মের বিজয়ের এক অনন্য অধ্যায়। রাম ও লক্ষ্মণকে অপহরণ করেও রাবণ শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল, কারণ সত্য ও ধর্মকে কখনো পরাজিত করা যায় না। আপনারা যদি এই ধরনের আধ্যাত্মিক, পৌরাণিক এবং রহস্যময় কাহিনী আরও পেতে চান, তাহলে মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।